ইউক্রেনে বিশেষ এক অভিযানের মাধ্যমে ৪টি মার্কিন হিমার্স রকেট লঞ্চার ধ্বংস করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রকেট লঞ্চারগুলোকে ক্রিমিয়ায় হামলা চালানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। অভিযানে সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট ৩৫ বিদেশি নাগরিকের প্রাণহানির কথাও বলা হয়। এছাড়া ইউক্রেনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বৈঠক করার একটি আস্তানাতেও হামলা চালায় রাশিয়া। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় যুদ্ধক্ষেত্রের বিভিন্ন স্থানে হামলায় প্রায় ২,২০০ ইউক্রেনীয় সেনা নিহত হন। এর মাঝে উত্তর রণাঙ্গনে ৩১০ জন, পশ্চিমে ৪২০, দক্ষিণে ৭৭০, মধ্যাঞ্চলে ৪ শতাধিক ও পূর্ব রণাঙ্গনে প্রায় ১৫০ সেনার মৃত্যু হয়। এছাড়া বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। অব্যাহত হামলায় অনেক এলাকায় পিছু হটতে বাধ্য হয়েছে শত্রুবাহিনী। সব মিলিয়ে রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে আরও সুবিধাজনক অবস্থানে আছে বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে মঙ্গলবার আর এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, শেষ ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে অন্তত ৮১টি সম্মুখ যুদ্ধ হয়েছে ইউক্রেনীয় সেনাদের। পোক্রোভাস্ক অঞ্চলে লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এদিন ওই এলাকায় রুশ সেনাদের ২৯ হামলার মধ্যে ২১টি প্রতিহত করার দাবি জানান জেনারেল স্টাফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।